নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছেরই একটা দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি। ভেটকি মাছের পাতুরি তো আমরা সকলেই খেয়েছি এবং খেতেও অনেক অপূর্ব লাগে, কিন্তু ভেটকি মাছের এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো আর ভিডিওটা পুরো দেখো। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতন ভেটকি মাছ, যেগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে এবং কয়েক টুকরো নারকেল নিয়ে নিয়েছি। আমি এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন, এরপর একটুখানি জল দিয়ে ভালো করে একটা থিক পেস্ট তৈরি করে নেব। এরপর একটা মুখ বন্ধ কন্টেনার নেব, যার মধ্যে আমি এই যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাই পুরোটা ঢেলে দেবো। কিছুটা এখনও এর গায়ে লেগে আছে, সেটাকেও জল দিয়ে ভালো করে ধুয়ে বাকিটা ঢেলে দেবো। এরপর এর মধ্যে দিতে হবে টক দই। তো টক দইটা আমি এখানে 3 চামচ টক দই ব্যবহার করেছিলাম, যেহেতু আমার মাছের পরিমাণ বুঝে আমি টক দইটা দিয়েছিলাম। তো সবাই যে যার মাছের পরিমাণ অনুযায়ী দইটা ইউজ করবে। তো 3 চামচ টক দই দিয়ে ভালো করে আমি আবার মশলার সাথে দইটাকে ফেটিয়ে মিশিয়ে নিয়েছিলাম। দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ। এরপর ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। যেহেতু ভাপাতে একটু সর্ষের তেলটা পরিমাণে বেশিই লাগে, তার জন্য একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর যে হলুদ আর নুন মাখানো মাছগুলো ছিল সেগুলোকেই এক এক করে এই মশলার মধ্যে ডুবিয়ে এপিট ওপিট ভালো করে মশলা মাখিয়ে মাছগুলো সাজিয়ে দেবো এক এক করে। যেহেতু মাছটা খুবই নরম হয় তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে আমি দিয়েছিলাম, যাতে তোলার সময় অসুবিধা না হয়। তবুও গায়ে গায়ে লেগে গেছিলো, তো যখন তুলবে তখন একটু সাবধানেই তুলতে হবে। তো ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, যাতে দেখতে সুন্দর লাগে। এরপর ঢাকনা বন্ধ করে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার ওপরে আমি দিয়ে দিয়েছি কন্টেনারটা। এরপর ঢাকা দিয়ে দেব এবং ঢাকার মুখটাকে আমি এখানে বন্ধ করে দিয়েছিলাম, যাতে ভাপটা বেরিয়ে না যায় এবং রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। 15 থেকে 20 মিনিট লাগবে এই ভাপাটা তৈরি হতে। বিশ্বাস করুন, পাতুরিকে কিন্তু গুনে গুনে টেক্কা দেবে এই রান্নাটা, আর খেতেও অপূর্ব লাগে, ভীষণ সুন্দর আর ভীষণ স্বাদেরও। আশা করছি তোমাদের ভালো লাগবে। টাটা।